গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, ছেলে কালকের ওই সান্টা টুপিটা পরছে। আর সকালবেলা রান্নাঘর থেকে মানে ও ঘুমিয়ে থাকার আগেই ওর জন্য আমি খাবারটা করে নিয়ে আসি। এই যে ওর খাবারটা করে নিয়ে এসেছি, তো চলো ওকে খাইয়ে নিই। তো ওকে খাওয়ানোর পর রান্নাঘরে চলে এসেছি, যেহেতু একার জন্য রান্না করতে লাগবে, তো বেশি কিছু রান্নার চাপ নেই। আজকে করব আলুর দম, মানে ডিম দিয়ে আলুর দম, ছোটো ছোটো আলুগুলি দম করব। ভালো লাগে ডিম দিয়ে খেতে খুব। তো ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি, আর পাশে তো ভাতও হচ্ছিলো, আর ছেলে সবজিও ভেজে রেখে দিয়েছিলাম। তো চলো রান্নাটা করে নিই। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে তোমাদের সঙ্গে কোনো ক্লিপ আমি তুলতে পারিনি, যেহেতু ছেলে একা ঘরে কাজ মানে খেলা করছে, ওকেও দেখতে হচ্ছে বারে বারে গিয়ে। তো দেখো ডিমের তরকারিও হয়ে গেছে, আর ছেলের জন্য ডিমের ঝোলি রান্না করেছি, আর এখানে ছেলের খাওয়ার হচ্ছে। তো কালারটা ঠিক তেমন আসেনি, সেই টাইমে আমি লাইটও দিইনি আর ব্রাইটনেসও ফোনের বাড়াইনি, তবুও দেখো বলো কেমন হয়েছে। তো রান্নাবাড়ির সমস্ত কাজ সেরে এসে ছেলের কাছে চলে আসলাম। আর টাইম কল থেকে আজকেও জল আনতে লাগবে, কালকে 1 ড্রাম জল এনেছিলাম, শেষ হয়ে গেছে। তো চলো, 10:30 বাজছে, টাইম কল থেকে জল আনি, নাহলে জল আবার বন্ধ হয়ে যাবে। 11টার সময় মনে হয় বন্ধ হয়ে যায়। তো দেখো, আজকে সারাটা দিন হেলিকপ্টার প্রচণ্ড পরিমাণে যাচ্ছিলো, আর আওয়াজও প্রচণ্ড হচ্ছিল। হ্যালো বন্ধুরা, তো দেখো সমস্ত কাজ শেষ হয়ে গেছে। কাজ শেষ হওয়ার পর স্নান হয়ে গেছে। যে হনুমান খেলা করছে, তো খেলা করুক। আমি জামা কাপড়, চেয়ারে জামা কাপড় কিছু আছে, চলো জামা কাপড়গুলি গুছিয়ে নিয়ে আসছি। 12:30 বেজে গেছে। তো চলো জামা কাপড়গুলি গুছাই, তোমরা আমার সাথে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো। তো চলো চটপট করে জামা কাপড়গুলি ভালো করে গুছিয়ে নিই। আর এই যে দেখো, এই মহিলাটা এখন এসেছিল কি খাবে বলে, অর্ডার করতে এসেছিল, আমাকে বলছিল এটা খাবা ওটা খাবা, আর নিচে চিকেন খায় না, চিকেনের দিয়ে আইটেম তো বেশি থাকে, তো চিকেন খায় না। তো তাও বলছিলাম চিকেন পপকর্ন অর্ডার করো, দেখো তোমার ভালো লাগবে, তো পরে আর অর্ডার করেনি। তো আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে, রেখে দিয়েছি আলনায়। আর এখন আলনা অত আর নোংরা হয় না, যেহেতু ওর পাপা থাকে না, ওর পাপা থাকলে পরে বেশি নোংরা হয়। আলনা আমার গোছানোই আছে। আর এই যে সারাদিনটা শুধু শয়তানি করে যায়। দুটো চিমটি নিচ্ছে। আগে ছোটবেলায় না, যে কাপড় মেলায় চিমটিগুলি দিয়ে খুব খেলতো, এখন তাও অত খেলে না। আগে এগুলি দিয়েই খেলতো, ওর খেলনা নেই, ওর খেলনা জিনিসের অভাব। বিছানায় যে দেখো, গোটা বিছানা জুড়ে পড়ে থাকে সব কিছু, কিন্তু খেলে না ও। তো চলো, খেলে না তো আর কি করবো। দুটা চিমটি। তো চলো আবার তোমাদের সামনে পরে আসছি। আগে দেখি ভিডিওটা কত বড় হয়েছে। যদি ভিডিওটা বড় হয়ে যায় তাহলে আজকে আর কিছু শেয়ার করবো না, যদি ভিডিওটা বড় না হয় তাহলে আবার পরে তোমাদের সামনে আসছি। তো চলো বাই এখনকার জন্য। তো সমস্ত কাজ শেষ, 1টা বেজে গেছে। ছেলেকে এবার ভাত খাওয়াবো ডিমের ঝোল দিয়ে। আলু ভাজা খুঁজছিল, তো অনেক দিন হলো যেহেতু ওর পাপা নেই, ওই জন্য আলু টালু ভাজি না, আমার জন্য পাঁপড়ই ভাজি। তো চলো ছেলেটাকে ভাত খাইয়ে নিই। ও বলছিল খিদু পাইছে, মানে অনেক খিদু পাইছে ওর। তো চলো ওকে ভাতটা খাইয়ে নিই চটপট করে। 1টা বাজে, ওর খাওয়ার টাইমও হয়ে গেছে। ওকে আমি প্রত্যেকটা দিন 1টার সময় খাওয়াই। আর ছেলের কাজগুলি কী বলো তো, আমি যখনকার তখনই করি, মানে সেই টাইমেই করি। ওর কাজ থেকে মানে আমি টাইম নষ্ট হই না। ওর সমস্ত কাজ ছোটোবেলা থেকেই যেই টাইমে যেটা করাবো সেই টাইমে সেটাই করাবো। শুধু ওর পাপা না থাকায় এখন রাত্রেবেলার ঘুমটা, মানে অন্য সময় 9:30 থেকে 10টার মধ্যেও ঘুমিয়ে পড়ে, কিন্তু এখন এই টাইমে যেহেতু ওর পাপা নেই, সমস্ত কাজ সেরে আমিও ভাত টাত খেয়ে একসঙ্গে আমরা ঘুমিয়ে পড়ি। মানে মা ছেলেতে, মানে কি বলতো, ঘুম পাড়িয়ে চলে যাব, আবার যদি ফট করে উঠে কান্না করে, ওর পাপা থাকলে পরে তো ওই দেখে, যেহেতু ও ছিল না, তো ভাবলাম যে চলো একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। রাত্রেবেলা এখন তাই করি। তো দুপুরের ভাত টাত খাওয়া হয়ে গেছিলো, তারপরে একটু ঘুমিয়েছিল ও। তারপরে বিকেলবেলা টাইমটা তো আমরা ঘোরাঘুরি করি, তোমরা সবাই জানো। যেহেতু বাচ্চা মানুষ, সারাটা দিন তেমনভাবে বের করতে আমি পারি না,
তো বিকেলবেলার টাইমটা বের করি, যতই ঝড় বৃষ্টি যা কিছুই হোক না কেন 5 মিনিট হলে পরও ওকে আমি বিকেলবেলা টাইমটা বের করি। ওই ঘোরাঘুরি করে, হাঁটাহাঁটি করে। ওর একটা বান্ধবী আছে জানোই, মানে ওর বোন বোন বলে ডাকে, পুচকিটা, ওর সঙ্গে খেলা করে। আর বাচ্চা ওই ছেলেটাও আসে, ও মামার বাড়িতে গেছে জন্য আসেনি। আর এই যে দেখো, এটা আমাদের প্রাইমারি স্কুল, মানে সরকারি স্কুল হয়, বাংলা মিডিয়াম। পাশে প্রাইভেট, যে এটা প্রাইভেট স্কুল হয়, ওটাও বাংলা মিডিয়ামেরই স্কুল হয়। আর বিকেল বেলা দেখো সমস্ত বাচ্চা কাচ্চারা মাঠে চলে এসেছে খেলা করতে। আমাদের বাড়ির সামনেই তো মাঠ, ওই মাঠেই খেলা করে সমস্ত বাচ্চা কাচ্চারা, যেহেতু এখন ছুটি চলছে ওই জন্য দেখো সবাই ব্যাডমিন্টন খেলা করছে। আমরাও না আগে প্রচণ্ড পরিমাণে ব্যাডমিন্টন খেলা করতাম, ভালো লাগে খেলতে। আর এখানে দেখো টিয়ে পাখি উড়ে যাচ্ছিল এক ঝাঁক ভর্তি। প্রত্যেক দিন বিকেলবেলায় এই টাইমটা টিয়ে পাখি ওড়ে, ভালো লাগে দেখতে, খালি চোখে বেশি ভালো লাগে, ফোনে তো অত বোঝা যায় না। আর ছেলেকে বলছিলাম যে যা, যে খেলা কর, কিন্তু ওই যে দাঁড়িয়ে আছে মায়ের কাছে, আমাকে বলছে তুমি চলো। তো পরে ওকে মাঠে নিয়ে গেলাম খেলা করাতে। আর এই মহিলাটা এখন বাড়ি থেকে বের হয় না, আর ওর এখন সময়ও হয়ে আসছে ডেলিভারির, ওই জন্য আরও বাড়ি থেকে বের করে না, মানে বের হয় না। সত্যি জানো, আগে ছোটোবেলার দিনটা না প্রচণ্ড প্রচণ্ড মিস করি। আগে এসব কত খেলতাম, কত মজা করতাম, আমাদের পাড়ার অন্য বাচ্চা কাচ্চার প্রয়োজন পড়তো না, আমরা ভাই বোন এতগুলি ছিলাম। প্রচণ্ড সত্যি ছোটোবেলার দিনগুলোকে প্রচণ্ড মিস করি, বিশেষ করে স্কুল লাইফটাকে, স্কুল লাইফের বন্ধু বান্ধবগুলিকে। আমার বিয়েটা এত দূরে হয়েছে যে চাইলেও ওদের কাছে আসতে পারি না, দেখা করতে পারি না, কী আর করার। সন্ধেবেলা দেখো সন্ধে হয়ে গেছিলো, আর ইসিতে একটা এগরোল নিয়ে এসে দিল। চিকেন পপকর্ন তো আর ওর খাওয়া হলো না, তো আমাদের সামনের দোকান থেকে এগরোল এনেছিল, তো এগরোলটা খেতে থাকি আর ভিডিওটা শেষ করে দিই। বাই, সবাই সুস্থ